হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ অধিদপ্তরে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। স্থায়ী রাজস্ব খাতে জনবল নিয়োগ দেওয়া হবে। এই ওয়েবসাইটটিতে ঢুকে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক, গ্রেড হচ্ছে পদের নাম অফিস সহায়ক। এখানে গ্রেড দেখতে পাচ্ছেন 20তম গ্রেড। এইখানে হচ্ছে পদসংখ্যা 497টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস। সকল জেলায় এই সার্কুলারে আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 18/8/2025 তারিখের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবে। তো এখানে এই লিঙ্কটিতে ঢুকে আবেদন করতে পারবেন। লিঙ্কটি হচ্ছে doicity.teletalk.com/bd। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ 18/8/2025 এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 17/9/2025, অর্থাৎ সামনে সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত করা যাবে। এখানে আবেদন করতে যে পিকচার লাগবে সেটি হচ্ছে 300/300 আর সিগনেচার হচ্ছে 300/80। এখানে আবেদন করে আবেদনের ফ্রি চার্জ দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে 50 টাকা আবেদন চার্জ, আর হচ্ছে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দুটো SMS পাঠাতে হবে। SMS এর জন্য 6 টাকা, টোটাল 56 টাকা আপনার খরচ হবে আবেদনটি করতে। তো আবেদন শেষ করার পর আপনারা কিভাবে এটার পেমেন্ট করবেন, এখানে দেখছেন DOICT, তারপরে একটা ইউজার আইডি দিবে আবেদন করার পর। সেই ইউজার আইডি দিয়ে 16-3-2 এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আপনার আবেদনটি হয়ে যাবে। তো কিভাবে টাকা পাঠাবেন সেটি আমি ভিডিও লিঙ্কে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিব, সেটি দেখে টাকা পেমেন্ট করে দিবেন। টেলিটক সিমে রিচার্জ করে টাকা ফ্রি দিয়ে দিবেন, আবেদন ফ্রি দিয়ে দিবেন। তো কীভাবে দেন সেটি আর আপনারা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন। তো কিভাবে আবেদন করবেন সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি নিউ ট্যাবে ক্লিক করলাম। নিউ ট্যাবে ক্লিক করার পরে এইখানে আমি লিখব doicity.teletalk.com, এইটুকু আমি লিখব। তো দেখুন এইখানে আমি লিখে দিলাম doicity.teletalk.com। তো লিখে দেওয়ার পরে এখানে সার্চ করে দিলাম। এখানে দেখেন প্রথমে একটা লিঙ্ক চলে আসছে DOICT টেলিটক, এখানে আমি ক্লিক করে দিলাম। তো অ্যাপ্লিকেশন ফর্ম হেয়ার ক্লিক টু অ্যাপ্লাই, এখানে আমি ক্লিক করে দিয়ে অফিস সাপোর্ট অফিস সহায়ক নেক্সটে ক্লিক করে দিলাম। যেহেতু অলরেডি জবস অ্যাকাউন্ট আমাদের ম্যাক্সিমাম মানুষ থাকে না, সেজন্য নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নেম। তো অ্যাপ্লিক্যান্ট নেম, তারপরে প্রথম হচ্ছে প্রার্থীর ইংরেজি নাম, তারপরের ঘরে প্রার্থীর বাংলায় নাম লিখতে হবে। বাংলা যদি মোবাইল দিয়ে আবেদন করেন তাহলে অব্র কিবোর্ড দিয়ে লিখবেন, জাতীয় কিবোর্ড দিয়ে লিখলে হবে না। তারপরে এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে ধর্ম দিয়ে দিবেন, রিজিয়ন, তারপর জেন্ডার, ন্যাশনাল আইডি ইয়েস দিবেন, বার্থ রেজিস্ট্রেশন দিলেও হবে না দিলেও হবে, NI পাসপোর্ট আইডি একটা নো করে দিবেন। তারপরে মেরিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল করে দিবেন বা মেরিট থাকলে মেরিট দিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বার দিবেন, কোঠা থাকলে কোঠা দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেশন এখানে দিবেন। এখানেও নট অ্যাপ্লিকেশন এখানে দিয়ে দিবেন। কোঠা বা চাকরি না থাকলে নট অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। তারপরে এখানে কেয়ার অফ একটা ঘর দেখতে পাচ্ছেন, তো কেয়ার অফে দিতে হবে ফাদার নেম, আপনার গার্জিয়ান যে ফাদার নেম, আর ভিলেজ অ্যাড্রেস এগুলো তো আপনারা বুঝতেই পারছেন। এইখান থেকে সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিবেন। পোস্ট অফিস, পোস্ট কোড সব কিছু এখানে আপনারা ফর্মটা দেখলে বুঝতে পারবেন কি কি তথ্য দিতে হবে। এখানে দেখুন SSC, তো SSC এইখানে আপনার SSC না দাখিল নাকি ভোকেশনাল সেখান থেকে সিলেক্ট করে দিবেন। রোল নম্বর দিবেন, গ্রুপটা বসিয়ে দিবেন, SSC বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন। তারপর যদি আপনি SSC পাশে সার্কুলার ইন্টারে পাসটা দিতে পারেন, যদি ইন্টারে পাস করেন তো ওই টিক মার্কে টিক দিয়ে তারপরে ইন্টারে কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন এগুলো সব কিছু আপনারা এই ঘরগুলা দেখলেই বুঝতে পারবেন, এইখানে বসাই দিবেন। তো দেখুন এইখানে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, শুধু ফর্মটা আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এগুলা আপনারা এই ওয়েবসাইটে ঢুকে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা এক্সপিরিয়েন্সের ঘর চাইছে, এখানে ইয়েস করে দিবেন, ঘরটাতে ক্লিক করে ইয়েস করে দেবেন। আর এইটা হচ্ছে একটা ক্যাপচা, এই লেখাটা এই পাশে বক্স আছে, বক্সে বসাই দিবেন। বসাই দেওয়ার পর
এই পাশে একটা টিক মার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে দেখেন আমি ক্লিক করে দিলাম। আবেদন ফর্ম পূরণ করে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার আবেদন ফর্মটি আমি পূরণ করলাম। পূরণ করার পর দেখতে পাচ্ছেন সবগুলো তথ্য আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে আবেদন করতে পারেন। তারপরে দেখুন আমি সব কিছু তথ্য আমার ইনফরমেশন দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সম্পূর্ণ আমার আবেদন ডিটেলস তথ্যগুলো দেখাচ্ছে। আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি দেখছি কোথাও ভুল আছে কিনা। তো ভুল নাই, সেক্ষেত্রে আমি এইখান থেকেও তথ্যগুলো দেখে নিই সব ঠিকঠাক আছে। তো এখন আমার কি করতে হবে, ছবি দিতে হবে। এইখানে একটা গড় দেখতে পাচ্ছেন, এখানে ছবি দিতে হবে। ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল। আর নিচের গড়ে দিতে হবে সিগনেচার। সিগনেচারের সাইজ হচ্ছে 300 বাই 80 পিক্সেল। তো এইখানে ছবি সিগনেচার দেওয়ার পর টিক মার্ক দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে আবেদনটি ফাইনালি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের দেখলাম, ভালো লাগলে